হুম হুম, ঠিক আছে। ওকে, অবশেষে ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে বাইক নিয়ে ভিতরে ঢুকে পড়লাম, যেটা হচ্ছে গাড়ি নিয়ে এলাও না। তো আমরা শুরু করছি। বিসমিল্লাহ। এই যে একটু এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, একটু দেখাই। এই যে দেখে নিন, প্রবেশের পূর্বে টিকিট করতে হবে, নির্দিষ্ট রাস্তা ব্যবহার করতে হবে, ডাস্টবিন, বন্ধ পায়কে খাবার দিবেন না, বিরক্ত করবেন না। এখানে হচ্ছে পানিটা, যদি পানির বোতল নেন শুধু পানি খেয়ে ঢুকে যেতে হবে। হ্যাঁ, আপনি পানির বোতল কোনো ধরনের কোনো খাবার জিনিস ভিতরে নিতে পারবেন না। এটা এখানকার আইন। কারণ হচ্ছে কিছু, এটা নিয়ে বিপদ ঘটেছে। হচ্ছে বানররা আপনাকে হচ্ছে খুবই পরিমাণ জ্বালাতন করবে। এসে আমরা যেখানে বসেছিলাম 2 মিনিট পিছনে বানর গুড়গুড় করছে, একজন থেকে আপেল তো অলরেডি নিয়েই ফেলছে টান মারে। তো এটা আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে এসে কোনো খাবার দাবার কিছু নিয়ে ঢুকা যাবে না, কিছু কিনা যাবে না, জাস্ট ঘুরে ভিতরে চলে যাবেন। পানি খাওয়ার ব্যবস্থা আছে ভিতরে। তাহলে যাই আমরা। হ্যাঁ, পরিদর্শন বাংলো এখান থেকে শুরু। এক জায়গা হচ্ছে বাঘের মাথা, আর হচ্ছে সিংহের মাথা। ওকে, এখানে ভিত্তিপ্রস্তর সালাউদ্দিন আহমেদ, তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। চলুন শুরু করা যাক এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে আমরা কি জুরাসিক পার্ক, এই যে বানর বলতে না বলতে সুন্দর। ওকে, বিরল প্রজাতির কাছিম ও কচ্ছপ দেখবা, এটা আমরা এসে দেখে যাব। এই যে অলরেডি বানর এখানে বসে হচ্ছে খাওয়া শুরু করছে। ইব্রাহিম আঙ্কেল, আপনিও যাচ্ছেন নাকি? আচ্ছা, আচ্ছা, জন্য আবার একটু ব্যাক করবো আর কি, ঠিক আছে। আহ হলুদ পাহাড়ি কচ্ছপ। আমরা এখন হচ্ছে রিয়েল জঙ্গলে ঢুকে পড়েছি। চলুন। প্রবেশ নিষেধ। ওকে, চলো। আমরা এখন গভীর অরণ্যের ভিতর প্রবেশ করছি। চারপাশ শুধু বন্য প্রাণী। ওকে, ওকে, চারপাশ শুধু বন আর বন। ওকে, আমরা অলরেডি এখানে চলে এসেছি। এই যে হাতি দেখতে পাচ্ছেন। গান বাজনা হই হুল্লা করা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা, ফাইন। ওকে, ওকে, রাজধনেশ। আমরা এখানে একটু বিরতি দিয়ে আবার ফিরে আসছি। আহ এই চারপাশ হচ্ছে একটু আমরা ঘোরাঘুরি ফটোশুট করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না কতটুকু, এটা কি চিল তুমি বললো? কি লেখা? শঙ্খ, শঙ্খচিল। আমরা একটা দেখতে পাচ্ছি, আর একটা আছে মেবি কোথাও, আসার সময় দেখবো। চলো এখন আমরা সামনে যাই। আজকে প্রচন্ড গরম পড়ছে। উফ, উঠো উঠো উঠো। ঠিকভাবে বসো। সব নিছো? ওকে, চলুন। বিশাল বড় বট গাছ, চারপাশে সবুজ আর সবুজ। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তা। আহ ট্রলি গার্ডেন। এই জায়গায় বাঘ লুকানোর জন্য একদম আদর্শ জায়গা। আমরা সুন্দরবনে যেরকম দেখি না, ওই যে মানে হলুদ ডোরাকাটা বন, মানে বাঘের শরীরের সাথে হচ্ছে এই যে পাতার শরীরে অনেকটা মিল থাকে, বিধায় বোঝা যায় না। এখান থেকে বাঘ যদি এখন ধাম করে লাফ দেয় কি হবে কিছু। ও, তুমি কি ভয় পাইছিল ওই যে বানর পিছন দিয়ে ডাক দিছিলাম যে? ও,
বেশ মনোরম পরিবেশ। আমরা একটু নির্দেশিকা যাই। বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, উইল বিস্ট, জলহস্তি, অর্থাৎ বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো হচ্ছে ভয়ানক প্রাণী সেগুলো হচ্ছে ডানে। তাহলে কি আমরা আগে ডানে ঘুরে আসবো, আগে বাঘ সিংহ দেখে আসবো? ওকে, তাহলে আমরা আগে বাঘ সিংহ দেখে আসি, চলুন। এটা কি ওয়াচ টাওয়ার? নো, পানিরই। ওকে, এদিকে হচ্ছে এক্সিস্ট, এদিকে এক্সিস্ট। আমরা হচ্ছে এদিকে যাব, এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে। ওকে, টয়লেট। এখানে কি লেখে? বিয়ার ওয়ার্ল্ড। আচ্ছা, এদিকে কি যাওয়া যায়? প্রসাধন টয়লেট, চলো। গাইড ম্যাপ কোন দিকে? এদিকে? আচ্ছা আচ্ছা, চলো। তোমার তো ভালো মুখস্থ আছে দেখি। ওকে ওকে, চলো। এই যে বাঘের আস্তানায় চলে আসছি। ওকে, সিংহ কোথায়? এই যে সিংহ মামা শুয়ে আছে। বাবারে, আমি যদি এদিকে হাত ঢুকাই, হাত তো ছিনিয়ে নিয়ে যাবে, তাই না? লায়ন, হুস হুস। যোগ করতে থাকবে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে যে যোগ থাকবে। সিংহ দেহের দৈর্ঘ্য হচ্ছে 4.7 থেকে 8.2 ফুট, ওজন 120 থেকে 250 কেজি পর্যন্ত। খাদ্যাভ্যাস মাংসাশী, নিশাচর, দলবদ্ধভাবে বাস করে। আবাসস্থল তৃণভূমি ও শুষ্ক পর্ণমোচী বন। বেঁচে থাকার বয়স হচ্ছে 15 থেকে 20 বছর। ওকে, ফাইন। আচ্ছা, এইটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানা। হালুম। কই বাঘ কই? বাঘ দেখা যাচ্ছে? উপরে উঠতে হবে না? চলো। বাঘ দেখা গেছে ভাইয়া? আচ্ছা, হ্যাঁ দেখছি। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। ওই কেক কেন? আচ্ছা আচ্ছা, ওকে, চলুন রয়্যাল বেঙ্গল টাইগার দেখি। কই চাচা কই? ওরে বাপরে! কেউ যদি মানুষ এখানে পড়ে, তারা নিশ্চিত খতম না? কি সুন্দর দুইটা বাঘ পাশাপাশি শুয়ে আছে। তারা কি হচ্ছে স্বামী স্ত্রী কিনা বোঝা যাচ্ছে না। মেবি হতে পারে। বাপরে, আপনারা দেখতে পাচ্ছেন?
দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আঙ্কেল এদিকে কি আছে? আচ্ছা আচ্ছা। ওঠো 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 ওঠো। হ্যাঁ, ওকে, আমরা সিংহ এবং বাঘের দেখা শেষ করে আহ জলহস্তি দেখার জন্য রওনা দিলাম। সাথেই থাকুন। চিত্রা ও মায়া হরিণের বেষ্টনী, এই যে। ওকে ওকে, জলহস্তি ও চিত্রা হরিণ, মায়া হরিণ, উট পাখি, গয়াল, ওয়াইল্ড বিস্ট এদিকে। আসলে আমরা আগে জলহস্তি এবং চিত্রা হরিণ দেখে আসি, চলুন। এই তোমরা কেমন আছো? এটা কি জলহস্তির আস্তানা নাকি? আচ্ছা আচ্ছা। বাবা, হাতি কোন দিকে বললো? বামে, চলুন। এই যে আমরা জলহস্তির আস্তানায়। ফোন দিল। এই যে আমরা জলহস্তির আস্তানায় চলে আসছি। হ্যাঁ, নামো। ও, হ্যাঁ, উপরে উঠা যাবে? এখান থেকে তো সুন্দর দেখা যায়। আচ্ছা। ওয়াইফ বলছে তুমি বাইকটা উপরে উঠে দাও, উপর থেকে ভালো দেখতে পারবে। সে অনেকবার এসেছে এই জায়গায়। আর এই তো সুন্দর জায়গা, চলুন। ওকে ওকে। জলহস্তি দেওয়া যায় না তো? আচ্ছা।